আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা ঈমান এনেছে, ঈমানদার বান্দারা ঈমান আনার পরে বলে ক্বালু রাব্বুনাল্লাহ, ও আমাদের রব আল্লাহ। শুধু তাই নয়, এই রবকে রব হিসেবে মেনে নেওয়ার পর, ঈমান আনার পর এই ঈমানের উপর অটল অবিচল থাকে, ঈমানি আদর্শ থেকে একটু বিচ্যুত হয় না, বিচ্যুতি গঠন করে না, বিচ্যুতি ঘটায় না, অর্থাৎ এটার উপর অটল অবিচল থাকে। যারা এই অটল অবিচল থাকবে, ঈমানের উপর বহাল থাকবে, তাদের ব্যাপারে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সমস্ত মানুষের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কেন? এদের জিম্মাদারি স্বয়ং আসমান ও জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হয়ে যান কারো সাহায্যকারী, তাহলে তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নাই। আমরা যদি মুমিন হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী চলতে পারি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের কথা বলেছেন। কি পুরস্কারের কথা রে ভাইজান, কি পুরস্কারের কথা? ও মুসলমান, কি পুরস্কারের কথা? আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মালিক আমাদেরকে এই দুনিয়ার সমস্ত ফাহেশামূলক কাজ থেকে বিরত রেখে, সকল কর্মব্যস্ততা থেকে বিরত রেখে, পৃথিবীর মধ্যে সবচাইতে তাহার পছন্দের জায়গা, শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরওয়ার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে এই দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে যে আলোচ্য বিষয়টা নিয়েছি, যে আয়াতে কারিমা ও হাদিসে পাক তেলাওয়াত করেছি, এটার মাধ্যমে মুমিন ও মুনাফিকদের পরিচয় লাভ করা যাবে।
আমরা মুমিন এবং মুনাফিকরা যে কেমন সেটা আমরা জানতে পারবো আজকে। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর মুনাফিক কারা, কারা মুনাফিক, তাদেরকে কিভাবে চিনব আমরা? মুনাফিকদের চেনার কোনো আলামত আছে কি? আছে, জি অবশ্যই মুনাফিক চেনার আলামত রয়েছে কিছু। কি আলামত? ঐতিহাসিক তাফসীর কারক আল্লামা জাফর রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুনাফিকের বিশিষ্ট 6টা আলামত রয়েছে। কয়টা আলামত? 6টা আলামত। যেই মুনাফিকের যে আলামত, প্রকাশ্য আলামতগুলো, এই আলামতগুলো যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো এরা যে প্রকাশ্য মুনাফিক। যদিও তারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে এরা মুনাফিক। হযরতে জাফর রহমাতুল্লাহি আলাইহি, ঐতিহাসিক তাফসীরকারক হযরতে জাফর রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুনাফিকের বিশিষ্ট 6টা আলামত রয়েছে। 6টা আলামত রয়েছে। 1 নম্বর হলো ইদা হাদ্দাসু কাযাবু। ইদা হাদ্দাসু কাযাবু, যখন এই সমস্ত মানুষগুলো কথা বলে তখন তারা মিথ্যা বলে, মিথ্যা বলে, সত্য কথা বলে না। ওয়া ইদা ওয়াদু আখলাফু, যখন এই সমস্ত মানুষগুলো মানুষের সাথে ওয়াদা দেয় তখন তারা সেই ওয়াদা সম্পূর্ণভাবে রক্ষা করে না, বরং তারা ওয়াদার বরখিলাফ করে। জাফর রহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 নম্বর আলামত হচ্ছে ওয়া ইদা তুমিনু খানু। এই সমস্ত মানুষদের নিকট যখন অন্যান্য মানুষরা বিশ্বাস করে আমানত রাখে, আমানত রাখে, যেমনটা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে রাখা হতো। যদি কোনো মানুষ মারা যেত, কোনো বাচ্চা মারা যেত, তখন তাদের দায়িত্ব, পরিবারের দায়িত্ব রক্ষণাবেক্ষণ করার জন্য ওই সমাজের মধ্যে যারা লিডার ছিল, নেতৃস্থানীয় মানুষ ছিল, তারা নিজেরা দায়িত্ব গ্রহণ করত যে তুমি আমাকে তোমার সম্পত্তিগুলো লিখে দিয়ে যাও, আমি তোমাদের সন্তান পরিবার সবাইকে দেখে শুনে রাখবো। কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে উল্টাটা। এরা কখনোই তাদের আমানতকে রক্ষা করতো না, বরং তাদেরকে দেখাশোনা করতো না, তাদেরকে অবহেলা করতো, অবহেলা। হযরতে জাফর রহমাতুল্লাহি আলাইহি বলেন, 4 নম্বর আলামত হচ্ছে ওয়ানাকাদু আহদাল্লাহ। এই সমস্ত মানুষগুলো স্বয়ং মহান রব্বুল আলামিনের সাথেই প্রতিশ্রুতি ভঙ্গ করে। 5 নম্বর হচ্ছে ওয়াকাতাউ মা আমারাল্লাহ। এই সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সাথে সম্পর্ক জোড়া লাগাইতে বলেছেন, যাদের সাথে মহব্বত ভাবে জোড়া লাগাইতে বলেছেন, সম্পর্ক স্থাপন করতে বলেছেন, এই সমস্ত মানুষগুলো তাদের সাথে জোড়া লাগাই না, বরং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। সর্বশেষ আলামত হলো ওয়াফসাদু ফিল আরদি। এরা এমন মানুষ, যদিও এরা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করে, কিন্তু এরা জমিনের মধ্যে ভালোভাবে চলাফেরা করে না, বরং এরা জমিনের মধ্যে ঝগড়া ফাসাদ, রক্তপাত সব কাজগুলোই তাদের মাধ্যমে সংগঠিত হয়। এই হলো প্রকাশ্য 6টা আলামত, যে আলামতের মাধ্যমে আমরা জানতে পারি এরা যে মুনাফিক, এরা যে মুনাফিক, এরা যে মুনাফিক। এটা মানুষের কাছে জাতির সামনে উন্মোচিত হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরও 3 ধরনের মুনাফিক রয়েছে, যারা গোপন মুনাফিক। গোপন মুনাফিক যাদেরকে আমরা প্রকৃতপক্ষে দেখলে বুঝতে পারি না এরা যে মুনাফিক। এরা নিজেরা যে মুনাফিক এটা মানুষের সামনে কখনোই প্রকাশ করবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলামাতুল মুনাফিকি তালাসা, ইযা হাদ্দাসা কাযাবা,
وإذا وعد أخلف وإذا اؤتمن خان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। যখন এই সকল মুনাফিকরা কথা বলবে, মিথ্যা বলবে, যখন এই সমস্ত মানুষগুলো ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে, যখন আমানত রাখবে, আমানতের খেয়ানত করবে, এরা হচ্ছে চুপিচাপি মুনাফিক, গোপন মুনাফিক। কিভাবে? এই সমস্ত মানুষ যখন আপনার সাথে কথা বলবে, তখন আপনার সাথে এমন রসিকতার সাথে মিথ্যা মিশ্রিত করে কথা বলবে, মনে হবে না যে এই সমস্ত মানুষ কখনোই মিথ্যা বলতে পারে, মনেই হবে না এরা যে মিথ্যা বলতে পারে। মনে হবে এরা বুজুর্গ, আল্লাহর ওয়ালি, এদের চাইতে ভালো মানুষ আর পৃথিবীর মধ্যে নাই। 2 নম্বর হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা। এই সমস্ত মানুষ যখন আপনাদের কাছ থেকে, যেটা সমাজের মধ্যে প্রচলিত দেখা যায়, কোনো মানুষ যদি কারো কাছে 5,000 10,000 টাকা কর্জে হাসানা নেয়, কর্জে হাসানা নেয়, কি বলে নাই? এই কথা বলে নাই, আমি আপনাকে অমুক সপ্তাহ অমুক দিনের অমুক সময়ে আপনার টাকাগুলো পরিশোধ করে দিব। কিন্তু যখন ওই সময়টা এসে পড়ে, এই ব্যক্তি যখন তার কাছে টাকা চাওয়ার জন্য যায়, টাকার তাগাদা দিতে যায়, তখন ওই মানুষটা বলে, ভাই আপনি কে? আপনাকে তো চিনি না। প্রয়োজনের সময় এই মানুষগুলো আপনার কাছে ঠিকই আসবে, কিন্তু যখন প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন আপনাকে আর চিনবে না। ওয়াইদা তুমিনু খানু ওয়াইদা তুমিনা খানা। আমানতের খিয়ানতের কথা আর কি বলবো? এই কথা যদি বলি, আপনাদের অনেকে এর মধ্যে প্রবেশ করে যাবেন। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, এই সমস্ত মানুষগুলোকে বলা হয় মুনাফিক। আল্লাহ পাক পবিত্র কুরআনে হাকীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিতাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষদেরকে যদি আহলে কিতাব উদ্দেশ্য হয়, আহলে কিতাব পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে যাদেরকে তাওরাতের কিতাব দেওয়া হয়েছিল, তাওরাতের কিতাব, এরা যদি উদ্দেশ্য হয়, তাহলে উদ্দেশ্য হবে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার মধ্যে যে কিতাব দিয়েছিলেন, তাওরাত কিতাব, ওই কিতাবের মধ্যে একটা লেখা ছিল শেষ জামানায় একজন পয়গম্বর আসবে, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে লেখা ছিল, তোমরা ওই রসুলকে মানবা, তোমরা ওই রসুলের কথা অনুযায়ী চলবা। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলতে বলে সেভাবেই চলবা। তাওরাত কিতাব পড়ার সময় ওই সমস্ত আহলে কিতাবরা বলেছিল, আল্লাহ, আমরা আপনার নিকট প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি গো মাওলা, আগামী সামনে যদি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, আমরা যদি সেই জামানা পাই, আমরা তার উপরে ঈমান আনবো, তিনি যেভাবে চলতে বলেন সেভাবেই চলবো। আমরা এক কথাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুকরণ করে চলবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সরওয়ারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিনকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সমস্ত আহলে কিতাবদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, ওই সমস্ত আহলে কিতাবরা বলেন, ও মুহাম্মদ আরবি রাসূল, আমরা আপনাকে মানি না, মানতে পারবো না। বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষই এক সময় তাওরাত কিতাব পড়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল, ওয়াদা করেছিল। কি ওয়াদা করেছিল?
যে আমরা শেষ জামানার পয়গম্বর আসলে তার কথা অনুযায়ী চলবো, তার কথা অনুযায়ী চলবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রসুল আরবিকে প্রেরণ করলেন, ঠিক সেই মুহূর্তে যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, ঠিক সেই মুহূর্তে ওই সমস্ত মানুষরা, ওই সমস্ত আহলে কিতাবরা বলল, আমরা আপনাকে মানি না, মানতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আরেকটা প্রতিশ্রুতি আমরা ভঙ্গ করেছি, প্রতিশ্রুতি ওয়াদা ভঙ্গ করেছি। কোন ওয়াদা জানেননি? এই আমি আপনারা যারা সবাই সামনে আছেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আরবি সহ দুনিয়ার যত মানুষ এসেছে এবং আসবে, সব মানুষদের রূহকে একত্রিত করিয়া, রূহকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বসাইয়া সবাইকে বলেছিলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের রব না? আজ তোমরা সত্যি করে বলবা, তোমাদের মনের মধ্যে যেই কথা হবে সেটাই বলবা, আমি কি তোমাদের রব না? সেই দিন কিন্তু আমরা সকলেই এক আওয়াজে, এক সমস্বরে, এক কণ্ঠে আওয়াজ তুলেছিলাম। যেই মজমার মধ্যে, মজলিসের মধ্যে আমি ছিলাম, আপনি ছিলেন, হামান ছিল, কারুন ছিল, নবীগণ ছিল, সিদ্দিকগণ ছিল, সকলেই এক আওয়াজে বলেছিলেন, ক্বালু বালা শাহিদনা, ও আমাদের রব, আমরা আপনাকে আমাদের রব হিসাবে মেনে নিলাম। শুধু আমাদের ব্যক্তি জীবনে নয়, আমরা আমাদের ব্যক্তি জীবনে আপনাকে রব হিসাবে মেনে নিলাম, আমাদের পারিবারিক জীবনে আপনাকে রব হিসাবে মেনে নিলাম, আমাদের সামাজিক জীবনে আপনাকে রব হিসাবে মেনে নিলাম, আমাদের রাষ্ট্রীয় জীবনেও আপনাকে রব হিসাবে মেনে নিলাম। এক কথায় আমরা আপনাকে আমাদের সব জায়গা থেকে রব হিসাবে মেনে নিলাম। আমরা তো সেই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেওয়ার পর, দুনিয়ার মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করলেন, পর্যায়ক্রমে প্রেরণ করলেন, দুনিয়ায় আসার পর ফিরাউন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বলেন, রব আবার কে ইব্রাহিম? রব তো আমি, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব, আমার চাইতে বড় রব আবার কে আছে রে ইব্রাহিম? আমার চাইতে বড় রব আবার কে আছে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাক দিয়ে বলেন, ও নমরুদ, আমার রব কে জানোনি? আমার রব হচ্ছে সেই মালিক, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যে রব আমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। যে রব মানুষকে জীবন দান করেন, যে রব মানুষকে মৃত্যু দান করেন, সেই রবই হচ্ছে আমার রব। ও নমরুদ, তুমি যদি রব হয়ে থাকো তাহলে এটার প্রমাণ দেখাও। এবার নমরুদ বলে, যদি জীবন দেওয়ার নাম আর নেওয়ার নামই যদি রব হয় তাহলে আমি রব। কেমনে রব? এবার নমরুদ ছিল মিশরের বাদশা, দুইজন ব্যক্তিকে বন্দি করে নিয়ে আসার অনুমতি দিলেন, নির্দেশ দিলেন। দুইজন ব্যক্তিকে যখন জেলখানার মধ্যে কয়েদ করা হলো, একজনকে সে হত্যা করে ফেললো, কতল করে ফেললো। অপরজনকে কিছুদিন জেলখানায় বন্দি রাখার পর মুক্ত করে দিলেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, যদি জীবন দেওয়ার নাম আর
মৃত্যু দেওয়ার নাম যদি রব হয়, তাহলে দেখো আমি এই যে একজনকে জীবন দান করলাম, আরেকজনকে ছেড়ে দিলাম, আরেকজনকে মৃত্যু দান করলাম, জীবন দেওয়ার নাম আর মৃত্যু দেওয়ার নাম যদি রব হয়, তাহলে আমিও রব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলেন, এরে থামানোর একটা বুদ্ধি আছে, থামানোর একটা বুদ্ধি আছে। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাক দিয়ে বলেন, ও নমরুদ, তুমি যদি সত্যিকার অর্থেই রব হয়ে থাকো, তুমি যদি সত্যিকার অর্থেই রব হয়ে থাকো, আমি তোমাকে রব হিসেবে মানতে কোনো দ্বিধা নাই। তবে আমার রব তো তিনি, فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। আমার রব যিনি পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্যকে উঠায়, যদি নমরুদ তুমি রব হয়ে থাকো, তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া দেখাও। যদি তুমি নমরুদ পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া দেখাইতে পারো, তাহলে আমি পয়গম্বর ইব্রাহিম তোমাকে রব হিসেবে মেনে নিতে আমার কোনো সমস্যা নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পর নমরুদ সে তো হতভম্ব হয়ে গেল। ফাবুহিতাল্লাযী কাফার, ফাবুহিতাল্লাযী কাফার, সে তো হতবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। অর্থাৎ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার সামনে আর দাঁড়াইতে পারলো না। হায় রে, কিভাবে দাঁড়াইবে, কিভাবে দাঁড়াইবে? কেননা কোনো সৃষ্টি জীবের মাধ্যমে কখনোই সম্ভব নয় যে পূর্ব দিক থেকে জয় রব প্রতিদিন সূর্যকে উঠান। কোনো সৃষ্টি জীব কখনোই পশ্চিম দিক থেকে সেই সূর্যকে উত্তোলন করতে পারবে না। তাহলে বোঝা গেল আমরা রূহের জগতে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছিলাম, ওই দিন কি শুধু আমরা নয়, ওই দিন শুধু আমি নয়, আপনিও নয়, নবী নয়, ওলিও নয়, সেই দিন কিন্তু ফেরাউন ছিল, হামানও ছিল, কারুনও ছিল, আবু জাহেলও ছিল, আবু লাহাবও ছিল, উতবা ছিল, শাইবা ছিল, সবাই ছিল, সবাই ছিল। সবাই রবকে রব হিসেবে মেনে নেওয়ার পর, দুনিয়া আসার পর সেই ওয়াদা ভঙ্গ করে। দুনিয়ায় আসার পর সেই ওয়াদাকে ভঙ্গ করে ফেলে। অথচ আমরাই সেই মুমিন, আমরাই সেই সৃষ্টি জীব, আমরাই সেই রবের বান্দা, যারা আমরা আলমে আরওয়াহের জগতে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর রবকে রব হিসেবে মানতে আমরা নারাজ, বরং আমরা নিজেরা নিজেদেরকেই রব হিসেবে দাবি করে বসি। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জীবনেই রবকে রব হিসেবে মেনে নিয়েছিলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে এতভাবে মেনে নেওয়ার পরও আমরা সমাজের মধ্যে, আমাদের সমাজে যেই সকল মানুষগুলো দিনের পথে চলে না, যেই সকল মানুষ নামাজ পড়ে না, যেই সমস্ত মানুষ রোজা রাখে না, আমরা তাদেরকে দিনের দাওয়াত দিই না, দিনের দাওয়াত দিই না। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা সামাজিকভাবে রবকে রব হিসেবে মেনে নিতে পারি নাই। আমরা যেমন এই জুমার নামাজের জন্য জুমার মসজিদে আসছি, আমরা যে আল্লাহ তাআলার একটা হুকুম আদায় করছি, পালন করছি, এর মাধ্যমে আমরা যে রবকে ব্যক্তিগত জীবনে রব হিসেবে মেনে নিয়েছিলাম, সেটা আমাদের কি হয়ে গেছে? পূরণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে নামাজের দাওয়াত দেই, স্ত্রীদেরকে নামাজের দাওয়াত দেই, বাবা মাকে নামাজের দাওয়াত দেই, ভাই বোনদেরকে নামাজের দাওয়াত দেই, তাহলে আমরা পারিবারিক জীবনেও রবকে রব হিসেবে মেনে নিতে পারলাম। আর যদি আমরা রাষ্ট্রীয় জীবনে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি যে আল্লাহ, আপনি
আপনি এই রাষ্ট্রের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আপনি কোরআনিক বিধান চালু করে দেন, আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী দেশকে পরিচালনা করার তৌফিক দেন। এই দোয়াগুলো যদি আমরা করতে পারি তাহলেই আমরা একজন মানুষ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে রাষ্ট্রীয়ভাবেও কি রব হিসেবে মেনে নিয়েছিলাম সেটাও আমাদের মাধ্যমে পূরণ হয়ে যাবে। কিন্তু যদি আমরা রবকে রব হিসেবে মেনে নেই তাহলে আমরা অবশ্যই রবের দরবারে দোয়া করতাম রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠা হওয়ার জন্য। তাহলে বোঝা গেল আমরা রবকে আসলে পূর্ণাঙ্গভাবে রব হিসেবে মেনে নিতে পারি নাই। যদি মেনে নিতে পারতাম তাহলে অবশ্যই আমরা রবকে যে রব হিসাবে মানার যে কার্যক্রমগুলো আছে সেগুলো অবশ্যই পালন করতাম, চেষ্টা করতাম। অবশ্য যেহেতু করি নাই তাহলে বুঝতে পারলাম আমরা প্রকৃত হিসাবে মুমিন না। মুহতারাম গাজিরিন, যে কথা বলতেছিলাম, মুনাফিক যাদেরকে বলা হয়, মুনাফিকের আলামত যাদের মধ্যে রয়েছে, এই মুনাফিকদের শাস্তি কি জানেননি? শাস্তি কি জানেননি? পবিত্র কুরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। এই মুনাফিকদের শাস্তি হবে জাহান্নামের আগুনের যে গর্ত কুণ্ডলী করা হবে, গর্ত খনন করা হবে, গর্ত থাকবে, সেই গর্তের সবচাইতে নিচে থাকবে এই সকল মুনাফিকরা। এই সকল মুনাফিকরা, মুনাফিকদের ব্যাপারে মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এর একটি ঘটনা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের সন্তান ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার বাবার জানাজার নামাজ আদায় করাবেন। ওগো আল্লাহর হাবিব, আপনার গায়ের একটা জুব্বা আমার বাবাকে দিবেন। কেন দিব? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের চাচা যখন যুদ্ধের মধ্যে বন্দী অবস্থায় এসেছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূলের চাচার গায়ে কারো জামা কাপড় কি লাগতেছিল না। শরীর স্বাস্থ্য একটু বেশি ছিল, লম্বা চড়া সুঠাম দেহের অধিকারী ছিল। কিন্তু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গায়ের সাথে একটা মিল ছিল। মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সেই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের গায়ের জামাটা দিয়েছিলেন। এই জন্য আজকে তার সন্তান তার জন্য জামা চেয়েছেন যে আল্লাহর রাসূল, আপনার গায়ের একটা জুব্বা আমার বাবাকে জড়াইয়া জুব্বার মাধ্যমে আপনি রাসূল জানাজার নামাজ আদায় করবেন, মাগফিরাতের দোয়া করবেন গো রাসূল। এইটা আমার বাবার শেষ ইচ্ছা ছিল, শেষ আকাঙ্ক্ষা ছিল। আল্লাহর রাসূল তো দয়ার সাগর, রহমাতে নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। যখন জানাজার নামাজ আদায় করার জন্য যাইবেন, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ডাল হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল, না না, আপনি যাইতে পারবেন না। কেন যাইতে পারবো না? ও গো রাসূল, এ তো একজন মুনাফিক, প্রকাশ্য মুনাফিক, এই মুনাফিকের জানাজায় আপনি যাইবেন না। কিন্তু রহমাতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো যাবেন। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আমার রব আমাকে নিষেধ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি রাসূল যাব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজার নামাজের মধ্যে গেলেন, জানাজার নামাজ পড়াইলেন, মাগফিরাতের জন্য যখন দোয়া করবেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে আসমান থেকে নাজিল করে দিলেন জমিনের মধ্যে।
হযরত জিবরিল আমিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নিয়ে পাঠিয়ে দিয়েছেন। কি আয়াত? কি আয়াত? হযরত জিবরিল আমিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি আপনি এই মুনাফিকের জন্য মাগফিরাতের দোয়া কামনা করেন বা নাই করেন, কি করেন? করেন বা নাই করেন, দুটাই হচ্ছে বরাবর সমান, বরাবর সমান, কোনো কাজে আসবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ওগো রাসূল, আপনি যদি এই মুনাফিকের জন্য 70 বার পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেন, তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনাকে কবুল করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ও আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা যদি মুনাফিক হও, তোমাদের মধ্যে যদি মুনাফিকের স্বভাব থাকে, তোমাদের মধ্যে যে মুনাফিকের খাসলতগুলো যদি প্রবেশ করে মনের মধ্যে, অন্তরের মধ্যে, কলবের মধ্যে, তাহলে তোমাদের স্থান হবে সবচাইতে নিচে, সবচাইতে নিচে। তোমরা দুনিয়ার মধ্যে যতই আমল করো, যত ভালোই কাজ করো, যত কিছুই করো না কেন, তোমাদের সব কিছুই বৃথা, সব কিছুই বৃথা। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমরা রসুলের পিছনে নামাজ আদায় করছো, বড় বড় দাড়ি রেখেছো, জুব্বা গায়ে দিয়েছো, পাগড়ি মাথায় দিয়েছো, কিন্তু তোমাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এদেরকে কখনোই সাহায্য করা হবে না, এদের সাহায্যকারী কেউ থাকবে না, এদেরকে কেউ সাহায্য করবে না, এদের পক্ষে যদি সুপারিশ করা হয়, সেই সুপারিশ কেউ আল্লাহ পাক কবুল করবেন না। মুহতারাম হাজিরিন, আমরা মুনাফিকের সব আলামত এবং কিছু আলোচনাতে বুঝতে পারলাম যে মুনাফিক কারা এবং তাদের শাস্তি কেমন হবে। এবার আসুন আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই, খুব অল্প কথার মধ্যে শেষ করে দিব যে মুমিন কারা, কাদেরকে আমরা মুমিন বলে চিনব যে এরা খাঁটি মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা ঈমান এনেছে, ঈমানদার বান্দারা ঈমান আনার পরে বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, ও আমাদের রব আল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই রবকে রব হিসেবে মেনে নেওয়ার পর, ঈমান আনার পর, এই ঈমানের উপর অটল অবিচল থাকে, ঈমানি আদর্শ থেকে একটু বিচ্যুত হয় না, বিচ্যুতি গঠন করে না, বিচ্যুতি ঘটায় না, অর্থাৎ এটার উপর অটল অবিচল থাকে। যারা এই অটল অবিচল থাকবে, ঈমানের উপর বহাল থাকবে, তাদের ব্যাপারে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সমস্ত মানুষের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, টেনশন নাই। কেন? এদের জিম্মাদারি স্বয়ং আসমান ও জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হয়ে যান কারো সাহায্যকারী, তাহলে তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। আমরা যদি মুমিন হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী চলতে পারি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের কথা বলেছেন। কি পুরস্কারের কথা রে ভাইজান? কি পুরস্কারের কথা? ও মুসলমান, কি পুরস্কারের কথা? আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন,
ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূলের সুন্নতের অনুকরণ করো, তাদের অনুকরণ করো, আল্লাহ পাক বলেন তাদের জন্য সুসংবাদ হলো এই সমস্ত মানুষরা মৃত্যুবরণ করার পর এদের হাসর নাসর হবে কাদের সঙ্গে জানেননি? মান নবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস সিদ্দীকিন, সিদ্দিকদের সাথে, ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। শুধু তাই নয়, শহীদদের সাথেও হবে। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে থেকে সবচেয়ে প্রিয় বান্দা যারা, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা যারা, নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা, সৎ মানুষ যারা, ওই সমস্ত মানুষের সাথে তাদের কিয়ামত হবে, হাসর নাসর হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, এই সমস্ত মানুষের সাথে যদি তাদের কিয়ামত আর হাসর নাসর হয়, তাদের আর কোনো টেনশন আসেনি? আর কোনো টেনশন নাই। যাদের সাথে হাসর নাসরের কথা, যে সুসংবাদের কথা আল্লাহ তাআলা বলেছেন, আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, কিচ্ছু নাই। এদের সার্টিফিকেটও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। তিনি বলেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা। তোমরা কি জানো এটা কত ভালো মানুষ? পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে তারা। ওয়া হাসুনা উলাইকা রফিকা। সব দিক দিয়েই ভালো, বন্ধুর দিক দিয়েও ভালো, মানুষ হিসাবেও ভালো, এবং পাড়া প্রতিবেশী হিসেবেও ভালো। সব দিক দেখেই হচ্ছে এরা একজন উত্তম মানুষ। আমরা যদি রসুলের সুন্নতের অনুকরণ করতে পারি, তাহলে আমাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতের মধ্যেও টেনশন নাই। কেন দুনিয়ার মধ্যে টেনশন নাই? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যেও ইজ্জতের জীবন দান করবেন, আখিরাতের মধ্যেও ইজ্জতের জীবন দান করবেন। তাহলে আমরা যদি উভয় জাহানি ইজ্জতের জীবন পেতে চাই, তাহলে আমাদেরকে রসুলের সুন্নতের অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার নৈকট্যশীল বান্দাদেরকে মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন, সেই তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।